রসুন ছাড়াতে আর 12 ঘন্টা অপেক্ষা করতে হবে না। এবার 5 মিনিটেই আমি তোমাদেরকে রসুন ছাড়িয়ে দেখাবো। আর এটা খুবই ইজি প্রসেস, এটা যে কেউ করতে পারবে আর খুবই সহজ। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখানে নিয়ে এসেছি আমি কিছু রসুন, আর এই রসুনের কোয়াগুলো আমি প্রথমে খুলে নেব। তো এগুলো হাত দিয়েই আমি প্রথমে কোয়াগুলোকে এরকম খুলে নেব, রসুনগুলোকে। এর আগের ভিডিওতে আমি তোমাদের রসুন ছাড়িয়ে দেখিয়েছিলাম, সেই ভিডিওতে তোমরা প্রচুর লাইক করেছো, কমেন্ট করেছো, প্রচুর ভালোবাসা দিয়েছো। সেই কারণে আমি আবার একটি নতুন পদ্ধতি নিয়ে এসেছি, আর এই পদ্ধতিটা আগের ভিডিওর থেকেও ভালো আর খুবই ইজি। তো রসুনের কোয়াগুলো আমি খুলে নিয়েছি, এবার দেখাবো আমি ট্রিকটা। তো নিয়ে নিয়েছি এখানে একটা ফ্রাই প্যান, আর এই প্যানটাকে আমি ভালো করে গরম করে নেব। প্যানটা আমাদের গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো নুন। ব্যাস, আর দেবো না, 2 চামচ মতো নুন দিয়েছি। তারপরে দিয়ে দেবো এই রসুনগুলোকে। এবার একটু নাড়বো চাড়বো আর রসুনটাকে একটু গরম করে নেব, জাস্ট 2 মিনিটের মধ্যে আমাদের রসুনগুলো গরম হয়ে যাবে। তারপর এটাকে নামিয়ে দেব। বন্ধুরা, রসুনটা ততক্ষণ গরম হোক। আর তোমরা পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো তা আমাকে কমেন্ট করে জানিও, আর কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। তো রসুনটা গরম হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে দেবো। এই রসুনগুলোকে আমি একটা রুমালের মধ্যে ঢেলে নেব, আর এই নুন সমেতই রসুনগুলোকে ঢেলে নিতে হবে। তো রসুনগুলোকে আমি ঢেলে নিয়েছি, এবার রুমালটাকে আমি মুড়ে নেব। এইভাবে রুমালটাকে মুড়ে নেব, আর নিয়ে আর এরকম করে ঘষবো। এতে করে কি হবে, খোলাগুলো সব খুলে যাবে রসুন থেকে। তো এইভাবে একটু ডলে ডলে ঘষবে রসুনগুলোকে, দেখবে খোলাগুলো সব খুলে গেছে। তো 2 মিনিট ডলা হয়ে গেছে, এবার এই রুমালটা আমি খুলে দেখি। বাহ, তো দারুণভাবে খুলে গেছে সব খোলাগুলো। এই দেখো কি সুন্দরভাবে খুলে গেছে সব, একটা খোলাও আর লেগে নেই গায়েতে। এই দেখো কি সুন্দরভাবে খুলে গেছে। এর গায়ে একটু নুন লেগে আছে, এটা ধুলেই নুনটা সব বেরিয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখো এই রসুনের গায়ে যে নুনটা লেগে রয়েছে, এই নুনটার কারণেই কিন্তু রসুন থেকে খোলাগুলো ছাড়াতে সহজ হয়েছে। কারণ আমি যখন ডলা দিয়েছি, এই নুনটার সঙ্গে ঘষা লেগেই রসুনগুলো ছাড়ানো গেছে। আর আমি যে গরম করে নিয়েছি রসুনটাকে, তোমরা ভেবো না যে এই রসুনটার টেস্টটা চলে যাবে। এই টেস্টটা যেমন ছিল তেমনই থাকবে, শুধু গরম করে নিয়েছি আর নুন দিয়েছি, এই কারণেই রসুনের খোলাগুলো ছাড়াতে সহজ হয়েছে। তো চলো এবার পরের ট্রিকটা দেখে নিই। তো পরের ট্রিকটার জন্য নিয়ে এসেছি জল, আর এই জলটাকে আমি গরম করে নেব। তো এতে জলটা ঢেলে দিই। দেখো জলটা এখানে গরম হয়ে গেছে, এই পর্যায়ে আমি ইন্ডাকশনটাকে বন্ধ করে দেবো। দিয়ে এই জলটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। জলটা ঢেলে নিয়েছি, আবারও কিছু শুকনো রসুন নিয়েছি। এই রসুনগুলোকে আমি এই গরম জলের মধ্যে দিয়ে দেবো। এই কাজটা কিন্তু আমরা অনেকেই ঠান্ডা জলে করি, কিন্তু ঠান্ডা জলে করলে কি হয়, আমাদের অনেক সময় লাগে। সেই জন্য করব কি, আমরা গরম জল করে রসুনগুলোকে দিয়ে দেবো। আর এতে করে কি হবে, মাত্র 5 মিনিট রাখলেই আমাদের রসুনের খোলাগুলো নরম হয়ে যাবে আর তুলতে সুবিধা হবে। তো ঠিক আছে, এটাকে আমি 5 মিনিট এবার চাপা দিয়ে রেখে দিই। 5 মিনিট পর আসছি ফিরে। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নেব। নেওয়ার পর এখানে দেখো এই যে রসুনগুলো রয়েছে, এই রসুনগুলো আমরা চাইলে এরকম হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারি। এতে কিন্তু আর নখ ব্যথা হবে না, কারণ হচ্ছে রসুনের খোলাগুলো একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দরভাবে উঠে আসছে। কিছুক্ষণ সময় দিলেই তুমি রসুনের খোলাগুলো ছাড়িয়ে নিতে পারবে। কিন্তু এরকমভাবেও তো সময় লাগবে, তাই করব কি, এবার হাত দিয়ে একটু চটকে নেব। চটকে নিলেও খোলাগুলো সমস্ত খুলে যাবে। তো দেখো সমস্ত খোলাগুলোই কিন্তু ছাড়ানো হয়ে গেছে, সব খোলাগুলোই উঠে গেছে। আমি একটু ডলা দিয়েছি আর সব খোলাগুলোই উঠে গেছে। বন্ধুরা, এই দুটো পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের কাছে সবথেকে সহজ বলে মনে হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিও। আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।